আমাদের জীবনে যা কিছু ঘটছে সেগুলো কি আগে থেকেই নির্ধারিত? একটি শিশু কখন জন্ম নেবে, কোথায় জন্ম নেবে, কোন পরিবারে বড় হবে, তার রিজিক কত হবে, কোন মানুষগুলো তার জীবনে আসবে, সে কখন হাসবে, কখন কাঁদবে, তার কোন স্বপ্ন পূরণ হবে আর কোন স্বপ্ন অপূর্ণই থেকে যাবে, এসবই কি কেবল ঘটনাচক্র, নাকি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ব নির্ধারিত পরিকল্পনার অংশ? এই প্রশ্ন শুধু আজকের নয়, যুগে যুগে অসংখ্য মানুষ এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছে, আর ইসলাম এই প্রশ্নের উত্তর দিয়েছে অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং হৃদয় প্রশস্তকারী এক বিশ্বাসের মাধ্যমে। আর সেটি হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ এমন একটি বিষয় যার উপরে ঈমান রাখা তকদিরের প্রতি ঈমানের অংশ, আর তাকদিরের প্রতি ঈমান ইসলামের মৌলিক ঈমানের অন্যতম। তবে একটি বিষয় আমাদের মনে রাখা জরুরি, লৌহে মাহফুজ গায়েবের বিষয়, তাই এ সম্পর্কে আমরা নিজের কল্পনা, গল্প বা লোকমুখে প্রচলিত বর্ণনার উপর নির্ভর না করে আমরা শুধু ততটুকুই বিশ্বাস করব যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। কারণ গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। লৌহে শব্দের অর্থ ফলক, লিখিত বোর্ড বা এমন একটি স্থান যেখানে কিছু লিখে সংরক্ষণ করা হয়। আর মাহফুজ শব্দের অর্থ সংরক্ষিত, নিরাপদ এবং সর্বপ্রকার পরিবর্তন থেকে সুরক্ষিত। অতএব লৌহে মাহফুজ অর্থ সংরক্ষিত ফলক, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছা অনুযায়ী সমগ্র সৃষ্টি জগতের তাকদীর ও সকল বিষয় লিপিবদ্ধ করে রেখেছে। এটি এমন একটি সৃষ্টি যা মানুষের চোখে দেখা সম্ভব নয়। এটি আল্লাহর গায়েবের জগতের অন্তর্ভুক্ত। তাই এর আকার কেমন, এটি কোথায় আছে, কি দিয়ে তৈরি, এসব বিষয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যতটুকু বলা হয়েছে ততটুকু বিশ্বাস করাই আমাদের উচিত। এ কারণেই আলেমগণ বলেছেন, যেখানে শরীয়ত নীরব সেখানে আমাদেরও নীরব থাকা উচিত। অনুমান বা কল্পনার উপরে আকীদা প্রতিষ্ঠা করা একজন মুসলিমের জন্য শোভনীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বরং এটি তো এক মহিমান্বিত কোরআন যা সংরক্ষিত ফলকে রয়েছে। মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, এখানে সংরক্ষিত ফলক বলতে লৌহে মাহফুজকেই বোঝানো হয়েছে। অনেকেই মনে করেন সেখানে শুধু মানুষের ভাগ্য বা জন্ম মৃত্যুর তথ্য লেখা রয়েছে, কিন্তু কোরআন ও সহিহ হাদিস দ্বারা আমরা জানতে পারি এই বিষয়টি অত্যন্ত বিস্তৃত। লৌহে মাহফুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমগ্র সৃষ্টি জগতের তাকদীর ও নির্ধারিত বিষয়সমূহ লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে কিংবা তোমাদের নিজেদের উপরে এমন কোনো বিপদ আসে না যা আমি সৃষ্টি করার আগে একটি কিতাবে লিপিবদ্ধ করি। নিশ্চয়ই এটি আল্লাহর জন্য অত্যন্ত সহজ। অর্থাৎ এই আয়াত থেকে আমরা বুঝতে পারি পৃথিবীতে সংঘটিত প্রতিটি ঘটনাই আল্লাহর পূর্ব জ্ঞান ও নির্ধারণের অন্তর্ভুক্ত। মানুষের জন্ম, মৃত্যু, রিজিক, আয়ু, পরীক্ষা, সফলতা, ব্যর্থতা, প্রাকৃতিক ঘটনা সবকিছুই তার জ্ঞানে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহর এই জ্ঞান শুধু মানুষের জীবনেই সীমাবদ্ধ নয়, সমগ্র মহাবিশ্বের প্রতিটি সৃষ্টি, প্রতিটি ঘটনা, প্রতিটি পরিবর্তন তার এই জ্ঞানের আওতায় রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তার কাছেই গায়েবের চাবিকাঠি, তিনি ছাড়া কেউ তা জানে না, একটি পাতাও ঝরে না, কিন্তু তিনি তা জানেন। এই আয়াত আল্লাহর সর্বজ্ঞতার এক অসাধারণ চিত্র তুলে ধরে। একটি পাতার ঝরে পড়া, একটি বীজের অঙ্কুরিত হওয়া, সমুদ্রের গভীরে প্রাণীর চলাচল কিংবা মানুষের অন্তরের গোপন অনুভূতি, কোনো কিছুই আল্লাহর জ্ঞানের বাইরে নয়। তিনি সবকিছু জানেন, সবকিছু দেখেন এবং সবকিছুই তার নির্ধারণ অনুযায়ী পরিচালিত হয়। অনেকেই মনে করেন মানুষের জন্মের সময় বা মায়ের গর্ভে থাকাকালীনই প্রথম তার ভাগ্য লেখা হয়। কারণ আমরা জানি গর্ভে থাকা ভ্রূণের কাছে একজন ফেরেশতা পাঠানো হয় এবং তার রিজিক, আমল, আয়ু ও পরিণতি লিখে দেওয়া হয়। কিন্তু এটি তাকদীর লেখার প্রথম ধাপ নয়, বরং এরও বহু আগে, এমন এক সময় যখন পৃথিবী ছিল না, আকাশ ছিল না, সূর্য ছিল না, চাঁদ ছিল না, এমনকি আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করা হয়নি, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত সৃষ্টির তাকদীর লিখে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে সমস্ত সৃষ্টির তাকদীর লিখে রেখেছেন। আল্লাহ আগে থেকেই জানেন এবং লিখে রেখেছেন। এর অর্থ এই নয় যে মানুষকে তিনি বাধ্য করে গুনাহ বা নেক আমল করান। মানুষকে আল্লাহ ইচ্ছাশক্তি ও বিবেক দিয়েছেন, সে নিজের ইচ্ছায় পথ বেছে নেয়, আর সেই নির্বাচনের জন্যই কিয়ামতের দিন জবাবদিহি করবে। এ কারণেই তাকদীরের প্রতি ঈমান একজন মুমিনকে অলস বানায় না, বরং তাকে আরো বেশি আমল করতে, আরো বেশি দোয়া করতে এবং আল্লাহর উপরে আরো দৃঢ়ভাবে ভরসা করতে শেখায়। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর হলো আছে। আল্লাহ জানেন আপনি কি সিদ্ধান্ত নেবেন, কিন্তু তার জানা আপনাকে বাধ্য করে না।
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্টভাবে বুঝতে হবে। লোহে মাহফুজে সবকিছু লেখা আছে, এর অর্থ এই নয় যে মানুষ বাধ্য হয়ে কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম জ্ঞানে জানেন মানুষ নিজের ইচ্ছায় কি সিদ্ধান্ত নেবে। সেই জ্ঞান অনুযায়ী তিনি সবকিছু লিপিবদ্ধ করেছেন, কিন্তু মানুষকে তিনি বিবেক, বুদ্ধি ও ইচ্ছা শক্তি দিয়েছেন। তাই প্রত্যেক মানুষ তার নিজের কাজের জন্যই কিয়ামতের দিন জবাবদিহি করবে। একজন শিক্ষক যেমন জানেন কোন ছাত্র পড়াশোনা না করলে পরীক্ষায় ফেল করবে, তার সেই জ্ঞান ছাত্রকে ফেল করতে বাধ্য করে না। ঠিক তেমনি আল্লাহর জ্ঞান পরিপূর্ণ, কিন্তু মানুষ নিজের ইচ্ছায় কাজ করে এবং সেই কাজের জন্যই জবাবদিহি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমল করতে থাকো, কেননা প্রত্যেককেই সেই কাজই সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ তকদিরের প্রতি ঈমান মানে অলস হয়ে বসে থাকা নয়, বরং চেষ্টা করা, দোয়া করা আর আল্লাহর উপরে ভরসা করা, কারণ সবকিছুর ফলাফল একমাত্র তারই হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞ, অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতিটি ঘটনা তার জ্ঞানের অন্তর্ভুক্ত। এই মহাবিশ্বের এমন কিছুই ঘটে না যা তার অজানা বা তার ইচ্ছার বাইরে। তবে সেই বিশ্বাসের উদ্দেশ্য মানুষকে ভাগ্য নির্ভর বা কর্মবিমুখ করে তোলা নয়, বরং লৌহে মাহফুজের প্রতি ঈমান একজন মুমিনের অন্তরে আল্লাহর প্রতি গভীর তাওয়াক্কুল, ধৈর্য এবং আশা সৃষ্টি করে। কারণ সে জানে তার জীবনে যা কিছু ঘটছে তার প্রতিটির পিছনেই আল্লাহর অসীম জ্ঞান ও প্রজ্ঞা রয়েছে। মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সে কোনো ঘটনার কারণ বুঝতে পারে না। কখনো একটি স্বপ্ন ভেঙে যায়, কখনো প্রিয় মানুষকে হারাতে হয়, কখনো দীর্ঘদিনের পরিশ্রম ব্যর্থ বলে মনে হয়। সেই মুহূর্তে একজন মুমিন মনে করে আল্লাহ ভুল করেন না। হয়তো আজ যে বিষয়টি কষ্টের মনে হচ্ছে সেটাই ভবিষ্যতে তার জন্য সবচেয়ে বড় কল্যাণ হয়ে উঠতে পারে। আল্লাহ তাআলা বলেন, হতে পারে তোমরা এমন একটি বিষয় অপছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে তোমরা এমন একটি বিষয় পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, তাকদিরে বিশ্বাস মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়। ইসলাম আমাদের শিক্ষা দেয় আমরা আন্তরিকভাবে চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব, নেক আমল করব এবং ফলাফলের ব্যাপারে তার উপরেই ভরসা রাখব। এটাই একজন মুমিনের পথ। লৌহে মাহফুজের প্রতি ঈমান আমাদের এই শিক্ষা দেয় যে পৃথিবীর কোনো ঘটনাই উদ্দেশ্যহীন নয়। আল্লাহর নির্ধারণে ভুল নেই, অবিচার নেই, আছে কেবল ন্যায়, রহমত এবং প্রজ্ঞা। তাই একজন মুমিন প্রতিটি অবস্থায় আল্লাহর উপরেই ভরসা রাখে, তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে এবং নিজের জীবনকে নেক আমলের মাধ্যমে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করে। আসুন আমরা সবাই আল্লাহর দেখানো পথের উপরেই জীবন পরিচালিত করি। আমিন।